আমরা এখন অবস্থান করতেছি ঠাকুরগাঁও শহরের প্রাণ কেন্দ্রতে। আপনারা ইতিমধ্যে জানেন যে ঠাকুরগাঁও যে জামাতের আমির রয়েছে, তিনি হচ্ছে বিপুল পরিমাণ টাকা নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে আটক হয়েছে, এমন একটি খবর আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তারই প্রেক্ষিতে আমরা জানানোর চেষ্টা করব যে ঠাকুরগাঁয়ে যে ভোটার আছে তাদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখা যায়, সেটি আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই একটা প্রভাব পড়বে এখানে। যেহেতু ভোট কালকে, ভোট আজকে টাকা নিয়ে ধরা বললো, এটা যেই হাতে দেখেন না কেন, এটার প্রভাব একটু পড়বেই। আজকে জামাতের আমিরের ঠাকুরগাঁও জেলায় ৭৭ লক্ষ টাকা পাওয়ার যে ঘটনাটা, এটা ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া করবে আমি মনে করি। ব্যক্তিগত টাকা সে নিয়ে আসছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। ভোটারদের এখানে আমার মনে হয় না যে কোনো প্রভাব পড়বে। আমি দেখতেছি, আমার আমার মতে আমি যেটা মনে করতেছি, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আলহামদুলিল্লাহ, ঠাকুরগাঁয় ৩টি আসনে আমাদের যে জনগণের সারা, ব্যাপক সারা, এই সারাতে আমরা আমাদের কাছে যে পরিষ্কার এবং জনগণ যেভাবে আমাদের সাড়া দিচ্ছেন, আমার বিশ্বাস, আমার সংগঠনের বিশ্বাস, আগামীকালকে 3টি আসনে আমাদের ভূমিধস বিজয় হবে ইনশাল্লাহ। আর এই ভূমিধস বিজয়ের সূচনায় তাদের মাথাটা নষ্ট হয়ে গেছে আমাদের প্রতিপক্ষ। তারা এখন বিভ্রান্তকর তথ্য, বিভ্রান্তকর মন্তব্য করে আমাদেরকে, জনগণকে আমাদের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করতেছে। আমরা বিশ্বাস করি জনগণ তাদের কথায় কান দেবে না এবং নির্বাচন আগামীকালকে আমাদের পক্ষেই জনগণ সাড়া দিবে ইনশাআল্লাহ। এই ছিল ঠাকুরগাঁও থেকে জামাতের আমিরের যে অর্থ পাওয়ার ঘটনার সর্বশেষ তথ্য। আলামিন ইসলাম, সোনালী নিউজ, ঠাকুরগাঁও।